আসসালামু আলাইকুম। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হবে আওয়ামী লীগের জাটিকা মিছিল চট্টগ্রামে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কোথায়। আলোচনার শুরুতে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আওয়ামী লীগের আজকের চট্টগ্রামে হঠাৎ জাটিকা মিছিল দেখা গেছে। প্রায় 500-700 নেতাকর্মী আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিচ্ছে। এখন গণমাধ্যমে দেখা যায়, বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুক, ইউটিউবে, যে আওয়ামী লীগ আসতেছে, হাসিনা আসতেছে, এরকম আর কি। কিন্তু বিষয়টা হলো, এটা হচ্ছে নেতাকর্মীদের মনকে চাঙ্গা রাখার একটা কৌশল। আপনারা জানেন যে আওয়ামী লীগের যারা রাজপথে ছিল বিগত দিনে, সেই সমস্ত বর্ষীয়ান রাজনীতিবিদ কেউ হাজতে, কেউ দেশের বাইরে, কেউ বা আত্মগোপনে। আজকেরও একজন মারা গেলে, তোফায়েল আহমেদ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার এখন যারা বর্তমানে আওয়ামী লীগের মাঠ পর্যায়ে আছে, এরা অধিকাংশই হলো কি সুবিধাভোগী। এরা বিভিন্ন সময় কি লুটপাট করে খাইছে। কিন্তু আওয়ামী লীগ যারা প্রাকৃত করত, সেই সমস্ত রাজনীতিবিদ আজকের মাঠে নাই। তারা হয় আত্মগোপনে, না হয় হাজতে, নইলে দেশের বাইরে। এখন আপনি আন্দোলন সংগ্রামটা কাকে নিয়ে করবেন? আপনার মূল উৎসটা কোথায়, শক্তিটা কোথায়? এখন কৌশল হলো একটা, যদি এই বিএনপি সরকারকে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে, কূটনৈতিকভাবে কাজে খাটাতে পারে। যেরকম নির্বাচনের আগে বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসদের কূটনীতিকদের ধরে বলবে আওয়ামী লীগকে রাজনীতিতে আনো, তাহলে গণতন্ত্র ঠিক থাকবে না। কিন্তু সেটা যদি বর্তমান সরকার সদিচ্ছা হয়, কিভাবে? সেখানে একটা সদিচ্ছা আছে, সেটা জামাত ইসলাম বর্তমানে অনেক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেছে, সেই মানুষের মনে ঢুকতেছে। সেই জামাত ইসলামকে চাপে ফেলানোর জন্য তখনকার সরকারের কূটকৌশল হতে পারে যে আওয়ামী লীগকে আমি রাজনীতিতে ফিরিয়ে আনি, যাতে জামাত একটা চাপে থাকে। কিন্তু আপনি দেখবেন, আমার মনে হয় সেটা আর হবে না। কারণ এই যে তারেক রহমান, তিনি কিন্তু এই রহমান কিন্তু নীতিতে অটল। তিনি কাউকে ছাড় দিচ্ছেন না। দেখলেন তো রমজানে, এই ঈদুল আজহায় তিনি নিজে মনিটরিং করতেছে ঢাকা সিটিকে ক্লিন করছে কিনা, সিটি কর্পোরেশনের যারা পরিচালক তাদের লোকজন নিয়ে। সুতরাং তিনিও চাচ্ছেন একটা স্বচ্ছ দেশ গড়ার জন্য, যে তিনি, তার মা, তার ভাই অত্যাচারিত লাখ লাখ নেতাকর্মী সেটা কিন্তু জানে। জামাতের সাথে, তাদের সাথে রাজনৈতিকভাবে বিরোধ থাকতে পারে, কিন্তু তার নীতিগতভাবে অনেকটাই তারা কি এক জায়গায় একসাথে রাজনীতি করছে, একসাথে মন্ত্রিসভায় ছিল, সরকারে ছিল, আত্মার একটা মিল আছে। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করবে না এটাও ভুল, করবে সেটা শেখ পরিবারের বাইরে অন্য কারো হাত ধরে আসতে পারে, অন্য কারো নেতৃত্বে আসতে পারে। কারণ এই পরিবারটা বেশি অপরাধ করে ফেলেছিল মনে হয়। দেখেন আজকে তোফায়েল আহমেদ, যিনি মৃত্যুবরণ করেছেন, তিনি একজন দেশের বর্ষীয়ান রাজনীতিবিদ, যার স্বাধীনতা যুদ্ধের সময় অবদান ছিল, তার আজকের জেল হাজতে বসে মৃত্যুবরণ করতে হয়েছে।